ঘড়িতে এখন টাইম 2:15, বুঝলে? 2:15 বাজে। দাঁড়াও তোমাদের টাইমটা একবার দেখিয়ে দিই। 2:15 হয়ে 20-র দিকে পা বাড়াচ্ছে। আমার কোনো রান্না হয়নি, বুঝলে? একটা রান্না করিনি সকাল থেকে। যদিও ডাল আছে, তরকারি আছে। আজকে তো শনিবার, বর চলে আসবে 3টের মধ্যে। জানি না, ওর আবার একটা মিটিং আছে। আসবে, চলে তো আসবে, এখন কখন আসবে জানি না। বললো একটা মিটিং আছে, একটু লেট হলেও হতে পারে। এখন আমার ভাত হবে আর হচ্ছে অমলেটের ঝোল করব। সব কেটে কুটে রেখে দিয়েছি, করব। তো ভাবলাম এখন ব্লগটা শুরু করি। 2-3টে অল্প একটু কথা বলেই আমি সোজা রান্নায় লেগে পড়ি। কারণ এখন অমলেটের ঝোল, একদিকে অমলেটের ঝোল করব, বেশিক্ষণ করতে লাগবে না। আর একদিকে চাল অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, ভাত করব। আর লুচি খাওয়া হয়ে গেছে, লুচি খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। আমার এখন রান্নাঘরে বেসিনে বাসন পড়ে রয়েছে। কি বলবো বলো, আজকে মানে এত ল্যাদ লেগে গেছিলো না, আমি শুয়ে বসে 2:30 অবধি কাটিয়ে দিলাম। এখন উঠেছি, রান্না করব। কথা আর বেশি বাড়াচ্ছি না, চটপট রান্নাটা সেরে নিয়ে খাবারের সময় তোমাদের সাথে গল্প করব। ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট হলো। এখানে এই ভাত তো হয়ে গেছে, তারপরে অমলেটের ঝোল করেছিলাম, অমলেটের ঝোলও রান্না হয়ে গেছে। বেশিক্ষণ করতে লাগে না, ওই মানে একটু বেলা হয়ে গেল আর কি। আজকে একটুখানি এদিক ওদিক করে করে সময়টা কাটালাম আর কি। হয়ে যেত অনেক আগে, রান্না কিছুই ছিল না। আর আগের দিনের মুগের ডাল রয়েছে, তার সাথে ওই আলু পটল চিংড়ি মাছের তরকারি করেছিলাম না, সেটা তো এ তো খাইনি, আমার বর তো খাইনি। আর ওটা না মানে ভাত দিয়ে যতটা ভালো লাগে, আমার মনে হয় না রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অতটা ভালো লাগে। আমার তো ভালো লাগে না, এর তো ভালোই লাগে। গরমটা বসিয়ে দিই, এর তো ভালোই লাগে খেতে। সেজন্য এ বলে কি যে আমাকে ওই রুটি দিয়ে দাও, কিন্তু আমি রুটি দিয়ে দিলাম না, এলাম না থাক, শনিবার দিনকে ভাত খাবে, তার সাথে আমি তোমাকে তরকারিটা দেবো, ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে ভালো লাগে। যার সাথে যেটা যায় আর কি, সবের সাথে সবটা থোড়ই ভালো লাগে। তো যাই হোক, তরকারি পাতিগুলো একটু গরম বসিয়ে দিচ্ছি। আর ভাত করেছি, খানিকটা ভাত রয়েছে, ওটা আমি নিয়ে নেবো। ফ্রেশ ভাত করেছি, ওকে দেবো। আর ও আবার আসবার সময় একটু, যেহেতু মুগের ডাল আছে, প্রথমে বলেছিল যে একটু আলুর চোখা আমিই করবো, মানে ওই করবে, সেদ্ধ করে রেখো। তারপর বললো দূর, আস্তে আস্তে বেলা হয়ে যায়, অফিস থেকে এসে আর করতে ইচ্ছে করে না। আমাদের এই হট চিপস আছেই তো, সাপুরজির আগে তোমরা তো দেখিয়েওছি আগে, ওখান থেকে আমি বললাম একটু ঝিরিঝিরি আলু ভাজা নিয়ে এসো, ওটা দিয়েই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। তা ও আবার 2 রকমের ভাজা এনেছে, কি এনেছে কে জানে, খুব বেশি ঢেলো না তো। 2 রকমের আবার ভাজা নিয়েছে, একটা মনে হয় মোটা আলু ভাজা, একটা পাতলা আলু ভাজা, 2 রকমের এনেছে। তো ওই দিয়েই, মুগের ডাল দিয়ে ওই দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আমার তো আর কিছু লাগে না। অমলেটের ঝোল করলাম, কারণ একদিন মাঝখানে আমি অমলেটের ঝোল করেছিলাম, আর আমার ভিডিও দেখেছে ব্লগে, দেখে বলছে বাহ বেশ সুন্দর করেছো তো। আর ও কিন্তু অমলেটের ঝোল খুব একটা পছন্দ করে না, ওর হচ্ছে মাখা মাখা, কষা কষা, ডিমের কষা, অমলেটের কষা, ওই জন্য আমি করিনি। তা আজকে সকালে বলছে একটু অমলেটের ঝোল তুমি যখন করবে আমার জন্য একটু করো। এই যে দাঁড়াও তোমাদের দেখাই, এখানে হচ্ছে মুগের ডাল, অনেকটাই ডাল আছে, একটু ঘন করেই করেছিলাম আগের দিনে, একটু বেশি করে আমি ডালটা না করে রেখে দিই। আর এখানে একটু আগের দিনের ইয়ে করেছিলাম, কি জানো, ওই আলু দিয়ে উচ্ছে দিয়ে তরকারি। তুমি একটু খাবে ভাজা, ভালো লাগবে খেতে। সব খাবে না, আমি খেয়ে নেবো তাহলে। গুনগুন খুব ভালোবাসে, ওর জন্যই আমি করি। আর এই দেখো 2 রকমের চিপস, একটা এই মোটা মোটা, আর খেতে আমার না মশলার থেকে প্লেনটা বেশি ভালো লাগে, আর এ খালি মশলা আনবে। আর এখানে আলু পটলের তরকারিটা, এই যেখানে হচ্ছে আলু পটল চিংড়ি মাছের তরকারি, খুব বেশি নেই, ওকেই বেশি দেবো, আমি একটুখানি খাবো। আর এই দেখো অমলেটের ঝোল, পাতলা করে করেছি অমলেটের ঝোলটা, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি হালকা করে। এই ও ভাতটা গরম করতে হবে, ভাত বাড়ছে। কোথায় ঢুকবি তুই? নয় ঢোকো, নয় তুমি এদিকে দাঁড়াও, ঢুকে যাও আস্তে আস্তে। যা টেবিলে চলে যা, যা 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 টেবিলে চলে। বসবো তো, যাও ঢুকে যাও, ঢুকে যাও, জায়গা পাচ্ছি না। ঠিক আছে, তুমি এবার ডাল নিয়ে নাও, আর তোমার জন্য তরকারি আছে, ভাজা আছে। ঠিক আছে, তুমি নিয়ে শুরু করে দাও। তোমাকে একটু ডালটা দিয়ে নি, কিন্তু তরকারি এটা তো তুমি ভাজা তো খাবে না, ভাজাটা খেতে কত, তুমি ভাতটা একটু টানো। ও ঠিক আছে রাখো, আর না ঠিক আছে। আচ্ছা এই আমি
খাচ্ছি এখন। ওই আগের দিন করেছিলাম, আমার চশমা কোথায় গেল, এই হয় আমার, এই তোমার চশমা, চশমা ছাড়া খেতে বসে একটু সমস্যা। যদিও আজকে মাছ ফাছ কিছু নেই, কাটা বাছার কোনো চাপ নেই, তাহলেও একটু চশমাটা আমার একটু লাগে। উচ্ছে আলু ভাজাটা বললাম দাসবাবুকে, না আমি খাবো না। তা খাবে কেন? এসব খাবার তো খাবে না, না উচ্ছে দিয়ে এ দিয়ে খেতে কতটা ভালো লাগে। যাকে তোমার ভালো লাগছে তুমি খাও না। উফ, গুনগুন খায়, ভাবলাম প্যাক প্যাক করো গুনগুনকে, ভালো করে রাখবে। তরকারিটা যখন নেমে বললাম তরকারি দিয়ে দেবো। ঠিক আছে। একা একা খাই তো, সঙ্গে কেউ খেলে ভালো লাগে। একা খেতে একটা মিক্সে করা না। পেঁয়াজটা খুব ভালো লাগে আমার খেতে, শসা পেঁয়াজ। শসাটা না আবার কাটতে হবে তো, কাটাটা হচ্ছে আলিশি। আবার কাটতে হবে বলে কাটা হয়নি। যদি কিছু কেউ কেটে দিত আমাকে দিয়ে গাড় দিয়ে কাটিয়ে নিতে, ব্যাস। আচ্ছা আমি একবার উচ্চারণ করেছি ওই যে আর কি। তুমি কাটো, কাটিনি বলিনি তো আমি, একাই বকে যাচ্ছে। পেঁয়াজটা তোমার কালকের কাটা ছিল, কালকে রাত্রিবেলা ছোলা হয়েছিল না, পেঁয়াজটা কাটা ছিল। আমার সবের সাথেই ভালো লাগে স্যালাড, শসা বলো পেঁয়াজ সব ভালো লাগে। বাবা No, কি নেবো? হ্যাঁ এবার ডাল নেবো না, খেতে খেতে একটু গল্প করা আর কি। মুগের ডাল দিয়ে মেখে নিয়েছি, তরকারি তো নিলেই না, নিয়ে নেবো পরে। বোঝো তাহলে আর কটা তরকারি দিয়ে খাবে আর অমলেট দিয়ে আর কি খাবে। এই জন্য না আমি ওকে অমলেটের ঝোলটা ইয়ে করতে চাইছিলাম না, যে আমি তো তরকারি নেবো না, তরকারি তো আমার আগের দিন খেয়েছিলাম না, যেটুকু বাচ্চা কুচা আছে তোমার জন্যই রাখা আছে। তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, চিংড়ি মাছ যাতে দেবে হুম, দারুণ খেতে লাগে তাতেই চিংড়ি ভালো। মাছ। যেমন আমি সবসময় বোঝো বাটিতে ডাল না নিলে হয় না, চিংড়ি মুগের মাছ। ডাল হলেই বাটিতে নিই, নইলে আমি অন্য ডাল হ্যাঁ বাটিতে তো নিই। চিংড়ি আমার না এই এই এতে কি জানো, ওই আলু ভাজায় না আমার বাদাম একদম ভাল লাগে না। এমনি না আমার এই বাদামগুলো খেতে বিলকুল ভাল লাগে না। আলু ভাজাতে তো একদম ভালো, অনেকে দেখি বলে বাবা আলু ভাজা দিয়েছে বাদাম দিয়ে কি ভালো লাগে, আমার একদম ভাল লাগে না। যাই হোক না একটু তরকারি দিয়ে দাও, ব্যাস হয়ে গেছে। খেতে বেশ ভালো লাগছে, দারুণ লাগছে খেতে। আহা হুম। চলো এবার আমি খাওয়াটা শেষ করি, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে।